যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে কারখানার একাংশ। একদম দূর থেকে যে ছবি ধরা পাচ্ছে, যেখানে আগুন লেগেছে, অর্থাৎ যে কারখানায় আগুন লেগেছে তার চারপাশে অনেক বিল্ডিং রয়েছে, অর্থাৎ সেখানে একটা তার মাঝখানে এই কারখানা অবস্থিত। সেখানে এরকম ধরনের অগ্নিকাণ্ড, বিধ্বংসী অগ্নিকাণ্ড। এখনো পর্যন্ত যা খবর, যে দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছয়নি। স্থানীয়রা কোনো রকমের সেখানে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন, তারাই নেভানোর চেষ্টা করছেন। তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর পর সেখানে আগুন কত দ্রুত নিয়ন্ত্রণে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে যা ছবি ধরা পড়ছে, একদম দেখতে পাচ্ছেন দূর থেকে যে কুণ্ডলীকৃত সেই কালো ধোঁয়া এবং চারপাশ যে ধোঁয়ায় ঢেকে গেছে তার ছবিতেই স্পষ্ট। আনন্দপুরের একটি কারখানায়, গুলশান কলোনিতে আগুন লেগেছে। ঘিঞ্জি এলাকায় আগুন। এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছয়নি। কি পরিস্থিতি, আর কি আপডেট রয়েছে, আমি আরো একবার আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে চলে যাব। হিন্দল, দেখো, আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার কোনো প্রশ্নই নেই, কেননা যেহেতু এখনো পর্যন্ত সেখানে দমকল গিয়ে পৌঁছতে পারেনি। ইতিমধ্যেই তুমি জানো যে আনন্দপুর থানার অন্তর্গত, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গুলশান কলোনি। সেই গুলশান কলোনির যেসব রাস্তাঘাট রয়েছে সেগুলো অত্যন্ত সংকীর্ণ রাস্তা। দমকলের পৌঁছতেও কিন্তু সেখানে বেগ পেতে হবে, এবং সেই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য যে দমকল কর্মীরা যে সঙ্গে সঙ্গে নেমে পড়বেন সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে স্থানীয় মানুষজন তারা হাত লাগিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এই গুলশান কলোনি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। একটি বাড়িতে বা একটি জায়গায় আগুন লাগলে কিন্তু সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা থাকে, এবং সেই কারণেই কিন্তু স্থানীয় মানুষজন তারাও আতঙ্কিত হয়ে রয়েছেন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে খবর গিয়েছে। কলকাতা পুলিশ থেকে ইতিমধ্যে দমকলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে, এবং ইতিমধ্যেই দমকল কর্মীরা তারা কিন্তু সেখানে পৌঁছচ্ছেন, তেমনটাই দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই যে আগুন, সেই আগুন কি থেকে লাগলো, কিভাবে লাগলো, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেখানে একটি কারখানা ছিল, সেই কারখানাতেই কিন্তু আগুন লেগেছে, কিন্তু কিসের কারখানা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেখানে দমকল কর্মীরা পৌঁছানোর পর সেটা কিন্তু স্পষ্ট হবে, এবং কি থেকে আগুন সেটাও স্পষ্ট হবে। আপাতপক্ষে দমকল কর্মীরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু সেই আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার কোনো রকম কোনো প্রশ্নই দেখা যাচ্ছে না। যে দাউ দাউ করে আগুন যেমন রয়েছে, এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, অর্থাৎ কিনা প্রচুর পরিমাণে কিন্তু সেখানে আগুন রয়েছে তেমনটাই মনে করা হচ্ছে। এবং সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসে সেটাই কিন্তু দেখা স্বাভাবিকভাবেই দেখে একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছে হিন্দল যে কি ধরনের বিধ্বংসী আগুন সেখানে লেগেছে। এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকা, একেবারে গায়ে গায়ে লাগানো একের পর এক বিল্ডিং, তার মাঝখানেই এই কারখানাটি অবস্থিত। আর সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। যে খবর সর্বশেষ পাওয়া যাচ্ছে, দমকলকে খবর দেওয়া হয়েছে, তবে দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি। স্থানীয়রা তারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। অবশ্যই নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে।